হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার গেস্ট আপ্যায়নের একটা ভিডিও। শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি লেবুর শরবত গোলাচ্ছি। আমার কাছে মনে হয় কি, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসলে একটু ঠান্ডা শরবত দিতে পারলে তাদের কলিজাটা একটু ঠান্ডা হয়, আমার কাছে মনে হয়। তো এখানে দেখছেন আমি একটু টমেটোর চাটনি করেছি আর লইট্টা শুটকি ভুনা করেছি। যেই মেহমানরা এসেছিল তারা লইট্টা শুটকি ভুনা খুবই পছন্দ করে, তাই তাদের জন্য অল্প একটু করে করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটা শুকনা শুকনা ভাজি, এটা হচ্ছে করলা ভাজি করেছি, কিন্তু একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে শিং মাছের ডিম দিয়ে করেছি। এটা খেতে বেশ ভালোই লাগে। আর আমার কাছে মনে হয় এটা মুন্সিগঞ্জের মানুষরা ভাজির সাথে এটা সেটা দিয়ে খেতে খুবই পছন্দ করে। তো এই রেসিপিটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে আমার শেখা। আর এখন যে দেখছেন ডিশটা, সেটা হচ্ছে মাশকালার ডাল দিয়ে রুই মাছের মাথা। এটা আমার ভীষণ পছন্দ। আমার অন্যান্য ডাল থেকে এই মাশকালার ডালটা আমার খুবই পছন্দ, বিশেষ করে আমার আম্মুর হাতের। আর তারপর আমি অন্যান্য রান্না গুছিয়ে এখানে চলে এসেছি একদম ফ্রেশ ফ্রেশ কই মাছ রান্না করার জন্য। কই মাছটা আমি আজকে একদম ভুনা ভুনা করব, একটু ঝাল বেশি দিয়ে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড কে দিয়ে আমার শাশুড়ি সব এই রেডি করে রেখেছে। আমার শ্বশুর একটা বড় কচু এনেছিল, সেই কচুটা তো একবারে খাওয়া যাবে না, তো একটু একটু করে এক একটা অংশ এক একভাবে কেটে কেটে সেইভাবে ডিপ ফ্রিজ করে। তো আমি মাছটা ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, আপনাদের সাথে কি এরকম হয় যে মাছ ভাজতে গেলে কড়াইয়ে বা প্যানে লেগে যায়? আমার ক্ষেত্রে কিন্তু প্রচুর এরকম হয়, আর আমার এটা খুবই ডিসগাস্টিং লাগে। আমি অনেক ক্ষেত্রেই চেষ্টা করি এটা কমানোর জন্য, কিন্তু অনেক সময় হয় না। এটা একটা টিপস আছে, সেটা হচ্ছে কড়াইটা আর তেলটা নাকি খুব ভালো করে গরম করলে এটা লাগে না। তো আমি সেটাই করার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে আমি ওয়েদার দেখছি আর রান্না করছি। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? আমি না ইচ্ছা করে বেশি করে মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল ভালো হয়। কিন্তু পরে খাওয়ার পরে দেখলাম যে আমার যে গেস্টরা এসেছিলেন তারা একেবারেই ঝাল খেতে পারে না, আর এটা খেয়ে তাদের অবস্থা খুবই নাজেহাল হয়েছিল। ও, আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি কারা এসেছিল। এসেছিল হচ্ছে আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি এবং তাদের দুইটা বাচ্চা। সাথে দেখেন বড় পাতিলে কিন্তু মাসকালের ডালও ছিল। এই ছিল দুপুরের খাবার দাবার। তারপর হচ্ছে রাতের খাবার দাবার। গেস্টদের কি আর শুধু শুকনা ভাত দিলে হয়? একটু মাংসের ব্যবস্থাও তো করতে হয়, তাই না? তো আমি রাতের আয়োজনে রেখেছিলাম হচ্ছে একটু মাংসের আয়োজন করেছিলাম, একটু হালকা পাতলা ডিমের সাদা কোরমাটা, আর রোস্ট করেছিলাম ঝাল ঝাল করে, আর ছিল পটলের ভাজি, আর একটু সাদা পোলাও। এই কিন্তু রান্নাটা খুবই ভালো করে করাতে খাবার খুবই মজা হয়েছিল, আর তারা খুবই মজা করে খেয়েছিল। এটাই আসলে আনন্দ, তাই না? এই যে এখানে রান্নাগুলি দেখছেন না, এগুলি কিন্তু আমি সব নিজের হাতে করেছি। আমি না রান্না করতে খুবই পছন্দ করি, কিন্তু আমি আমার মতোই রান্না করতে পছন্দ করি। আমি রান্না করার সময় যদি অন্য কেউ এসে বলে যে এটা এরকম হয়েছে ওরকম হয়েছে, মানে তার অ্যাডভাইসগুলি দেওয়ার চেষ্টা করে, আমি অনেক ক্ষেত্রেই নেই। যখন দেখি যে হ্যাঁ আসলেই এটা তো এরকমই দিলে ভালো হয়, ওরকমই দিলে ভালো হয়। কিন্তু যখন দেখি যে আমারটাই খুব খারাপ হচ্ছে না, তখন না ওই অ্যাডভাইসগুলি আর নিতে ভালো লাগে না। আর সবসময় কিন্তু অ্যাডভাইস ভালোও লাগে না, তাই না? মাঝে মাঝে মনে হয় যে নিজের মতো করে একটু মানুষকে খাওয়ানোর চেষ্টা করলে ভালো হয়, খারাপ কিন্তু হয় না। তো দেখতে দেখতে কিন্তু আমার রোস্টটাও হয়ে গেছে। আর এখানে আমি পোলাও রান্না করে ফেলেছি। আসলে কি, পোলাও রান্না করতে করতে আমি এমনই এক্সপার্ট হয়ে গেছি, এখন না আমি চাইলেও পোলাও কেন জানি খারাপ হয় না, মাশাল্লাহ। এটা আসলে একটু শো অফই করলাম। আরেকটা জিনিস, পোলাও ভালো হতে হলে কিন্তু পোলাওর চালটাও খুব ভালো হতে হবে। এই যে মেহমান আসে, গেস্ট আসে, আসার পরে আমি নিজের হাতেই সব কিছু করতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। কিন্তু এটা না আমি কারোকে ফলাও করে বলতে পছন্দ করি না যে এটা করেছি ওটা করেছি, এটা করলাম, এত কাজ করলাম, এই করলাম ওই করলাম। এতে করে হয় কি, এফোর্টটা না নষ্ট হয়ে যায়।
আমি মানুষকে দাওয়াত দিয়ে খাইয়ে যদি মুখে হাসি রেখে খাইয়ে যদি মনের ভিতরে কষ্টই রাখি যে আমার এত কিছু করতে হলো, এত কাজ করতে হলো, একা একা করতে হলো, তাহলে তো এটা আসলে ভিতর এবং বাহির একরকম হলো না, তাই না? আমি আসলে কি ভিতরে যেরকম বাইরেও সেরকম। সংসারের কাজ আসলে কোনো কাজই না যদি সেই সংসারটাকে আপন মনে হয়, আর যদি সেই সংসারটা আপনই না হয় তাহলে সেখানে অল্প কাজও অনেক বেশি মনে হবে। ঠিক বলেছি না? আপনারা আমার সাথে কারা কারা একমত? যারা একমত তারা একটু কমেন্টস করে যাবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে খাইয়ে দাইয়ে এখন আমি খেতে বসেছি। খাবারটা আসলেই খুবই মজার ছিল, আমি নিজে রান্না করছি বলে বলিনি, সত্যি সবাই খেয়ে খুব মজাই বলেছে। আর কেন জানি না, আমি যখন মন দিয়ে রান্না করি তখন বেশ ভালোই হয়।